টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রিজনিং ক্লাস প্র্যাকটিস সেট 6। আজকে রিজনিংয়ের টপিক হলো মিসিং টার্ম ইন সিরিজ। 1 নম্বর সিরিজটি লক্ষ্য করুন, BYHSNMTG এবং পরবর্তী জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে অপশানটি উত্তর হিসেবে বসবে সেটি সঠিক উত্তর হবে। চলুন দেখে নেওয়া যাক কোনটি সঠিক উত্তর হয়। এখানে আমরা বি এর সঙ্গে এইচ এর সম্পর্ক খুঁজব। তাহলে আমরা দেখতে পাবো যে বি এর 6 ঘর পরে আছে এইচ, এইচ এর 6 ঘর পরে আছে এন, আর এন এর 6 ঘর পরে আছে টি। তাহলে এখানে টি এর 6 ঘর পরে থাকবে নিশ্চয়ই জেড। এবারে আমরা ওয়াই এর সঙ্গে এস, এস এর সঙ্গে এম, আর এম এর সঙ্গে জি এর সম্পর্ক খুঁজব। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এস এর 6 ঘর পরে আছে ওয়াই, আর এম এর 6 ঘর পরে আছে এস, আর জি এর 6 ঘর পরে আছে এম। তাহলে এখানে নিশ্চয়ই এ বসবে। এ এর 6 ঘর পরে আছে জি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে জেড এ, অর্থাৎ বি অপশানটি হলো সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে জে এর পরে কে, এখানে 1 ঘর পরে আছে কে এর পরে এখানে নিশ্চয়ই 2 ঘর হবে, 2 ঘর পরে থাকবে এম, আর এম এর পরে আছে পি। তাহলে এখানে এম এর থেকে পি এর তফাৎ হলো 3, আর পি এর পরে আছে টি। তাহলে এখানে তফাৎ হচ্ছে 4 ঘর। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো এম। বি অপশানটি হলো সঠিক উত্তর। 3 নম্বর অপশানটি লক্ষ্য করুন। 3 নম্বর অপশানে আমরা দেখতে পাচ্ছি এস এর সঙ্গে আমরা ও এর সম্পর্ক খুঁজব। ও এর সঙ্গে কে, কে এর সঙ্গে জি, জি এর সঙ্গে দ্বিতীয় জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে লেটারটি বসবে তার সম্পর্ক আমরা খুঁজব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও এর 4 ঘর পরে আছে এস, আর কে এর 4 ঘর পরে আছে ও, জি এর 4 ঘর পরে আছে কে। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে যেটি বসবে সেটি হলো সি। সি এর 4 ঘর পরে আছে জি। এবারে আমরা জেড এর সঙ্গে ডাব্লু, ডাব্লু এর সঙ্গে টি, টি এর সঙ্গে কিউ, আর কিউ এর সঙ্গে প্রথম জিজ্ঞাসা চিহ্নের স্থানে যেটি বসবে তার সম্পর্ক আমরা খুঁজব। তাহলে ডাব্লু এক্স ওয়াই জেড, এখানে আছে ডাব্লু এর পরে 3 ঘর পরে আছে জেড, টি এর 3 ঘর পরে আছে ডাব্লু, কিউ এর 3 ঘর পরে আছে টি। তাহলে এখানে নিশ্চয়ই এন বসবে, কারণ এন এর 3 ঘর পরে আছে কিউ। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে আমরা পরপর যে দুটি লেটার পাচ্ছি সেটি হচ্ছে এন সি। এনসি, অর্থাৎ এ অপশানটি হলো 3 নম্বর সিরিজের সঠিক উত্তর। চলুন এবার 4 নম্বর সিরিজটি লক্ষ্য করা যাক। এখানে 6 থেকে হয়েছে 11, তাহলে এখানে 5 ঘর বৃদ্ধি পেয়েছে। আর 11 থেকে 18, 18 থেকে 27, 27-এর সঙ্গে পরবর্তী সংখ্যার সম্পর্ক আমরা খুঁজব। 11 পরে হয়েছে 18, তাহলে 11-র পরে এখানে নিশ্চয়ই 2 ঘর বাড়বে। তাহলে 7, 11 আর 7 18, 18 আর 9 যোগ করলে 18 সঙ্গে 9 যোগ করলে হয় 27। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ঘর করে বেড়েছে, 5 আর 2 7 আর 2 9, এখানে হবে 2 11। তাহলে 27-এর সঙ্গে 11 যোগ করলে হবে 20 আর 10 30, আর 7 আর 1 8, 30 38, এখানে সংখ্যাটি হবে 38। এবারে আমরা
11 এর সঙ্গে 20 সম্পর্ক, 20 সঙ্গে 31, 31 এর সঙ্গে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে তার সম্পর্ক আমরা খুঁজব। 11 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে হয় 20, 20 এর সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে হয় 31, 31 এর সঙ্গে আমরা 13 যোগ করব, কারণ 9 আর 2 11, 11 আর 2 13, তাহলে 31 এর সঙ্গে 13 যোগ করলে 3 আর 1 4, আর এখানে 3 আর 1 4, তাহলে হবে 44। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক উত্তরটি হবে 44। ডি অপশানটি হলো সঠিক উত্তর। এবার 5 নম্বর অপশানটি লক্ষ্য করুন। 5 নম্বর অপশানে বি এর পরে এখানে সি বসবে, BCA, এখানে তৃতীয় জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে এ, বি, আর সি এর পরে বসবে এ, তাহলে এখানে এই অপশানটি হবে সঠিক উত্তর। এবারে আমরা 363 থেকে হয়েছে 297, তাহলে এখানে 66 কমেছে, আর 66 এর পরে কত কমলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি বসবে। তাহলে আমরা একটু উল্টো দিক থেকে আসি, 143 থেকে 165, এখানে 22 কম, আর 165 থেকে 198 হয়েছে, তাহলে এখানে হচ্ছে কমেছে 33 কমেছে, এখানে 33-এর পরে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি কমবে সেটি হচ্ছে 22, 33, এখানে নিশ্চয়ই তাহলে 44 কমবে, তাহলে 44 কমলে সংখ্যাটি হবে 242, 242, 242-এর থেকে 297, তাহলে এখানে নিশ্চয়ই তফাৎ হবে 55, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের স্থানে 242 সংখ্যাটি বসবে। বি অপশানটি হলো সঠিক উত্তর। এবারে 7 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 7 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি 3 এর পরে হয়েছে 15, তাহলে এখানে নিশ্চয়ই 3 এর সঙ্গে 12 যোগ করা হয়েছে, আবার 15 এর পরে হয়েছে 35, 15 এর সঙ্গে এখানে 20 যোগ করা হয়েছে, 20, 30, 35, 35 এর পরে 63, তাহলে এখানে 23 যোগ করা হয়েছে, তাহলে এখানে 35 এর পরে হয়েছে 63, তাহলে এখানে 35, এখানে হবে 28, 8, 5, 13, এখানে 63-র পরে হয়েছে 99, তাহলে এখানে 63-র পরে 99, তাহলে এখানে যোগ হয়েছে 36, 36-এর পরে কোন সংখ্যাটি বসবে, তাহলে প্রত্যেকটি ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8, 8 করে ডিফারেন্স আছে, 36-এর সঙ্গে আমরা 8 যোগ করব, 8 যোগ করলে হবে 44, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো, এখানে আমরা 99-এর সঙ্গে 44 যোগ করব, করলে আমরা সংখ্যাটি পাবো 143, 143 সংখ্যাটি পাবো। 99-এর সঙ্গে 44 যোগ করব, এখানে প্রত্যেকটি ঘরের মধ্যে ডিফারেন্স আছে 8, 8 করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিও দেখার জন্য ধন্যবাদ।